নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছুরি শুটকির একটা মজাদার বুনা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তার জন্য আমি এখানে 3টা ছুরি শুটকি নিলাম। প্রথমে আমি শুটকিগুলো কেটে নেব। শুটকি আমি এরকম লম্বালম্বি সাইজ করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা বানাবো বলে কিছুটা পরিমাণ রসুন আর পেঁয়াজ কুচি করে নিলাম। শুটকিগুলো প্রথমে আমি ফুটন্ত গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নেব। শুটকিগুলো ধোয়ার জন্য চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিতে ব্লক চলে আসছে, সেই ফুটন্ত পানিতে দিয়ে দিলাম শুটকিগুলো। প্রায় 10 থেকে 12 মিনিট আমি এই ফুটন্ত গরম পানিতে শুটকিগুলো ভিজিয়ে রাখবো। তারপর ধুয়ে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসব। শুটকি আমি 4-5 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিলাম। খুব যত্ন সহকারে শুটকি পরিষ্কার করে ধুয়ে নিতে হয়, কারণ শুটকির মধ্যে প্রচুর পরিমাণের বালি আর ময়লা থেকে থাকে। সেই জন্য পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখন রেসিপিটা বানানোর পালা। রেসিপিটা বানাবো বলে চুলায় কিছুটা পরিমাণ তেল বসিয়ে দিয়েছিলাম। তেল হালকা গরম হয়ে আসলো। এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এরকম শুটকি বোনার মধ্যে পেঁয়াজ রসুন একটু কুচি করে দিলে ভালো লাগে আমার, তাই আমি কুচি করে দিলাম। পেঁয়াজ তো দিয়ে দিলাম, এখন দিয়ে দেব রসুন। পেঁয়াজ আর রসুন দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না, কারণ শুটকি বোনার সময় এই পেঁয়াজ আরও ভাজা হবে। সেজন্য এরকম শুটকি বোনার মধ্যে একটু বেশি পরিমাণ পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে আমার, বিশেষ করে পেঁয়াজটা, তাই এই পরিমাণ দিয়েছি। শুটকির গায়ে গায়ে যেন একটু পেঁয়াজ ভাজা থাকে, সেটাই বেশি ভালো লাগে। কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন দিলাম ধনিয়া, তারপর দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন সব মশলা পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আমি সব সময় একটি কথা বলে থাকি, আমার রেসিপিতে তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর। সেজন্য খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। যেমন মনে করেন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনটাই কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর। তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয়। কিছুক্ষণ তো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো। আমি কিছুটা টমেটো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে নেড়েচেড়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিতে হবে। শুটকি বোনার মধ্যে লবণটা একটু দেখে শুনে দিতে হয়। মাঝে মধ্যে দেখা যায় যে শুটকির মধ্যে প্রচুর পরিমাণ লবণ থাকে। আমার শুটকিতে কিন্তু সেরকম কোনো লবণ নেই, তাই আমি ঠিকঠাক দিতে পারলাম। কিছুক্ষণ তো নেড়েচেড়ে সব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব শুটকিগুলো। শুটকিগুলো দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে কষাতে কষাতেই রেডি হয়ে যাবে মজাদার আজকের শুটকি বোনা। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না। আপনারা হয়তো বলতে পারেন, পানি না দিলে শুটকিগুলো সিদ্ধ কিভাবে হবে, নরম কিভাবে হবে? হ্যাঁ বন্ধুরা, এরকম প্রশ্ন থাকতেই পারে।
আমি কিন্তু চুলাটা একদম ছোটো করে দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। টমেটো থেকে যে পানি বের হবে সেই পানি দিয়েই আজকের ভুনাটা হয়ে যাবে। চুলাটা একদম ছোটো করে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেল। একটু নেড়ে চেড়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও 4-5 মিনিটের মতন ডেকে বসিয়ে রাখবো চুলার উপর। চুলা এবারও কিন্তু ছোটো থাকবে। কিছুক্ষণের জন্য বসিয়ে রাখলাম। বন্ধুরা, রেডি হয়ে গেল মজাদার আজকের ছুরি শুটকি ভুনা। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।